মিস্টার বিনের মতো করে নতুন গল্পে ওনার চরিত্রে হাজির হতে চাই, এবং সেটা আমার বাংলাদেশকে নিয়ে, ঢাকা শহরকে নিয়ে, বা এই শহরে বা এই দেশে যেসব অসঙ্গতি রয়েছে, যেই জিনিসগুলো খুব সহজেই আমরা চাইলে সমাধান করা যায়, সেই জিনিসগুলোই আমি আমার অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে চাই এবং সেটা অন্তত 10 পর্বের ধারাবাহিক হিসেবে আনতে চাই। আমার এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ম্যাজিক অ্যান্ড কমেডি দুটার উপরেই। তো আমি সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আমার ম্যাজিক শো করি এবং এই শো এর মাধ্যমে বিভিন্ন কথায় সমাজে কিছু ইতিবাচক বার্তা আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই সব কিছু বিবেচনাতেই আমাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। বর্তমান বাংলাদেশে যে সকল তরুণ ম্যাজিশিয়ানরা রয়েছেন তারা অত্যন্ত ভালো করছেন। আমি এখন অনেকগুলো মানুষের নাম বলে দিতে পারি যাদের ম্যাজিক আমার খুবই ভালো লাগে এবং তুলনামূলকভাবে তারা এই সময়ের সাথে মিলিয়ে তারা অনেক ভালো ম্যাজিক করছে। এক্ষেত্রে বলতে গেলে মিস্টার বিনটা আমি মানে নিজে নিজে হতে চাই নাই। এটা আমাকে আমার শুভাকাঙ্ক্ষী দর্শক বা ফলোয়ার যেটাই বলেন তারাই আমাকে বানিয়ে দিয়েছে। কারণ আমি যখন নর্মালি স্বাভাবিক থাকতাম অন্য কোনো ড্রেসে, এরকম কোনো গেটআপে নাও থাকতাম, তখনও অনেকেই বলতো আমার ফেসটা মিস্টার বিনের মতো। সেই মিস্টার বিনের মতো মতো বলতে বলতেই বলা যায় যে আমি উনাকে চর্চা করা শুরু করি এবং তারপর থেকে অনুকরণ বা অনুসরণ যেটাই বলেন, আমি একেবারে মিস্টার বিনের ফুল লাইফস্টাইল যত অভিনয় আছে, যা কিছু আমার সামনে এসেছে সবই দেখার চেষ্টা করেছি এবং সেভাবেই এখনো করে যাচ্ছি। তবে আমার ইচ্ছা আছে আমি মিস্টার বিনের মতো করে নতুন গল্পে ওনার চরিত্রে হাজির হতে চাই, এবং সেটা আমার বাংলাদেশকে নিয়ে, ঢাকা শহরকে নিয়ে, বা এই শহরে বা এই দেশে যেসব অসঙ্গতি রয়েছে, যেই জিনিসগুলো খুব সহজেই আমরা চাইলে সমাধান করা যায়, সেই জিনিসগুলোই আমি আমার অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে চাই এবং সেটা অন্তত 10 পর্বের ধারাবাহিক হিসেবে আনতে চাই। আলহামদুলিল্লাহ, আমি যতটুকুই পারফরমেন্স করছি বা যা ইনকাম করছি আমার এই ম্যাজিক আর কমেডি শো এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমি যতটুকু সম্ভব একটু নিজে চলে তারপর পরিবারের জন্য ন্যূনতম কিছু করার চেষ্টা করছি এবং যারা অবহেলিত, সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত তাদের জন্য ন্যূনতম একটা প্রচেষ্টা রাখতেছি। আমি মনে করি যে এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, এর চেয়ে বেশি আর কত। আমি সবসময় বিনয়ের জায়গা থেকে অবশ্যই আমি মনে করি যে হ্যাঁ, আমি এখনো ক্ষুদ্র, আমি কিছুই শিখে উঠতে পারি নাই, এটা অবশ্যই মনে করি। তবে আপনি যদি এইভাবে বলেন যে যেমন কমেডিয়ান বা এই যে জোকার বলে এখনো সমাজে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যদিও আমি জোকার না, জোকার আর কমেডিয়ানের মধ্যে পার্থক্য আছে, তবুও বলছি যে তারা তো এই জোকার বলেন আর কমেডিয়ান বললেন সবাই কিন্তু মানুষকে হাসায়, আর এইটা সবাই পারে না। এই ক্যারেক্টারটা করতে অনেক পরিশ্রম, অনেক মেধা, ধৈর্য, প্র্যাকটিস সবকিছুই করতে হয়। তো এইটা একটা ছোট চরিত্র হতে পারে না আমি মনে করি।